Hey learners, today we are gonna learn a new grammatical topic. Its name voice changing for any competitive exam. For academic, BCS, bank, primary or admission test যে কোনো পরীক্ষার জন্য ভয়েস চেঞ্জ একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা কিছু চমৎকার টেকনিকের মাধ্যমে ভয়েস চেঞ্জ শেখার চেষ্টা করব। ভয়েস চেঞ্জের বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কয়েকটি পার্টের মাধ্যমে এই ভয়েস চেঞ্জকে শিখব। সো লেটস গেট স্টার্টেড। ভয়েস এর বাংলা অর্থ হলো বাচ্য। ডেফিনেশন অর্থাৎ ভয়েস কাকে বলে? ক্রিয়া প্রকাশের ভাব বা ধরনকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশের ধরনই বলে দেয় কর্তা কাজটি নিজে করেছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন করা হচ্ছে। টাইপস অফ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জের প্রকারভেদ। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়, অ্যান্ড দেন প্যাসিভ ভয়েস সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না, অর্থাৎ নিষ্ক্রিয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার জন্য কয়েকটি রুলস রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অর বি ভার্ব হয়। আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে এবার ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করব। অ্যাক্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ভয়েস চেঞ্জ করতে গেলে যে বিষয়টি প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে সেটি হলো সেন্টেন্সের অবজেক্ট রয়েছে কিনা সেটি ফাইন্ড আউট করতে হবে। কোনো সেন্টেন্সের সাবজেক্টকে ফাইন্ড আউট করার জন্য কে বা কি দ্বারা কোশ্চেন করতে হবে এবং অবজেক্টকে ফাইন্ড আউট করার জন্য কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে। দেন প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্ট। প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব এর পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটি রয়েছে সেটি প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটি রয়েছে সেটি প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট থেকে অবজেক্টে কনভার্ট করতে হবে। একটি মজার কবিতার মাধ্যমে আমরা এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করব। সাবজেক্ট অনেক দুঃখ কষ্টে বাইয়ের পরে বসে, অবজেক্ট এখন সাবজেক্ট হয়ে দাঁত কিলিয়ে হাসে। অক্সিলারি নাচতে নাচতে বেহুশ হয়ে যায়, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল দিলে একা একাই প্যাসিভ হয়ে যায়। খুব মজার একটি কবিতা। এই কবিতাটি মনে রাখতে পারলে যে কেউ খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারবে। এবার সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর। সাবজেক্ট যদি আই থাকে অবজেক্ট মি হবে, সাবজেক্ট যদি উই থাকে অবজেক্ট আস হবে, সাবজেক্ট যদি উই অল থাকে অবজেক্ট হবে অল অফ আস, সাবজেক্ট যদি ইউ থাকে অবজেক্টও ইউই হবে, সাবজেক্ট যদি হি থাকে অবজেক্ট হিম হবে, সাবজেক্ট যদি শি থাকে অবজেক্ট হার হবে, সাবজেক্ট যদি ইট থাকে অবজেক্টও ইটই থাকবে, সাবজেক্ট দে থাকলে অবজেক্ট দেম হবে। যে কোনো নাম অর্থাৎ কোনো মানুষের নাম হতে পারে বা যে কোনো এনি কাইন্ড অফ নেম, যে কোনো নেম পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে। চেঞ্জিং ফর্ম অফ ভার্ব। তো ফার্স্ট অফ অল আমরা সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ করা শিখলাম। এবার ভার্বের যে চেঞ্জিংটা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিভাবে হবে
যদি কোনো স্টুডেন্ট একেবারে টেন্স নাও জানে, এই ফরম্যাটটির মাধ্যমে সে অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে শিখে যাবে। আমরা এবার কিভাবে টেন্স না জেনেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে চেঞ্জ করা যায় সেটা শিখব। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সাথে এস ইএস অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ডু থাকে, আমরা একটা ভার্ব এক্সাম্পল হিসেবে এখানে নিয়েছি ভার্বের বেস ফর্ম ডু, অর্থাৎ যদি ডু থাকে, প্যাসিভ সেন্টেন্সে আমাদের অ্যামিজার প্লাস ডান ইউজ করতে হবে। ভার্বের পাস্ট ফর্ম ডিড যদি থাকে, প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার প্লাস ডান ব্যবহার করতে হবে। এরপরে অ্যামিজার, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ডুইং ফর্ম যদি থাকে, তাহলে আমরা এই অ্যামিজার, ওয়াজ ওয়ার বা শ্যাল বি, উইল বি এর পরে একটা বিং ইউজ করব, এন্ড দেন ভার্বের ডান হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে অর্থাৎ ডান থাকবে। সেক্ষেত্রে আমরা প্যাসিভ করতে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইউজ করব, এর সাথে আমরা এক্সট্রা একটা বিন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ভার্বের ডান ব্যবহার করতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ডু ফর্ম যদি থাকে, আমরা এই মডাল ভার্বগুলির সাথে একটি এক্সট্রা বি ইউজ করব, অর্থাৎ ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মাস্ট বি, নিড বি, ডিয়ার বি, ইউজ টু বি, অট টু বি প্লাস ডান। তো আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে প্যাসিভ সেন্টেন্সে প্রতিটা ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডান ফর্মটি ইউজ করা হয়েছে। স্ট্রাকচার অফ অ্যাক্টিভ টু প্যাসিভ, আমরা ইতিমধ্যে এই স্ট্রাকচারটি শিখে ফেলেছি, তারপরেও আবার স্ট্রাকচারটির মাধ্যমে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েস অর্থাৎ অবজেক্টটি আমাদের সাবজেক্ট রূপে বসছে, দেন একটি অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন বাই, দেন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট রূপে বসবে। একটি এক্সাম্পল লক্ষ্য করা যাক। অ্যাক্টিভ, আই গিভ হিম হিজ মোবাইল, আমি তাকে একটি মোবাইল দেই, আমি তাকে তার মোবাইল দেই। এখানে দুটি অবজেক্ট রয়েছে, একটি ব্যক্তিবাচক আর একটি বস্তুবাচক। হিম হলো ব্যক্তিবাচক অ্যান্ড হিজ মোবাইল হলো বস্তুবাচক। তো কিভাবে আমরা অবজেক্ট খুঁজে পেলাম? আই গিভ হিম হিজ মোবাইল, আমি তাকে তার মোবাইল দেই। তো আমরা যদি কোশ্চেন করি কাকে দ্বারা, অর্থাৎ কাকে দেই, তাকে, তাহলে হিম একটি অবজেক্ট। কি দেই? হিজ মোবাইল, এটিও একটি অবজেক্ট। তো আমরা আগেই বলেছিলাম যে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে অবজেক্ট খুঁজে পাওয়া যায়। সো আমরা এখানে দুটো অবজেক্ট খুঁজে পেলাম। এবার প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটি রয়েছে প্যাসিভ, সেখানে আমরা হিমকে হি এ চেঞ্জ করেছি, অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্টটি রয়েছে সেটি সাবজেক্ট করেছি। তো হিম অবজেক্ট রূপ, এর সাবজেক্ট রূপ হলো হি, হি। এরপরে সূত্র অনুসারে গিভ রয়েছে এখানে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এই যে ডু ফর্মটি রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এম ইজ আর প্লাস ডান ইউজ করব। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম গিভ, তাই আমরা ইজ ব্যবহার করেছি, হি এর পরে এম ইজ আর এর ইজ বসে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, গিভ এর পাস্ট পার্টিসিপল গিভেন, আর বাকি রয়েছে হিজ মোবাইল। এরপরে সূত্র অনুসারে বাই ব্যবহার করতে হবে,
এবং আই এর সাবজেক্ট রূপ মি। তাহলে টোটাল হি ইজ গিভেন হিজ মোবাইল বাই মি। খুব সহজেই ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার অথবা আমরা এবার বস্তুবাচক অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে নিয়েও এই এক্সাম্পলটি চেঞ্জ করতে পারি। তো হিজ মোবাইল যেহেতু বস্তুবাচক অবজেক্ট, এটিকে আমরা সাবজেক্ট হিসাবে ধরে নিব। তারপর আগের মতো একটি অক্সিলারি ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ থাকলে অ্যামিজার ইউজ করতে হবে। হিজ মোবাইলের পরেও আমরা ইজ ব্যবহার করতে পারি। হিজ মোবাইল ইজ গিভেন। এরপরে এই ব্যক্তিবাচক যে অবজেক্টটি রয়েছে সেটা এখানেই বসবে। হিজ মোবাইল ইজ গিভেন হিম বাই মি। সো দ্যাটস অল। পরবর্তী ভিডিওতে অর্থাৎ নেক্সট পার্ট 2 এ আবার দেখা হবে। থ্যাঙ্কস টু অল।